ইউক্রেন যুদ্ধের আগুনে এবার যেন সত্যিকারের ঘি ঢালছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। পশ্চিমারা যে শান্তি চায় না তা আবারও একবার প্রমাণ হলো। ইউক্রেনে F-16 যুদ্ধবিমান, এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নতুন এক মাত্রা পেতে যাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে ভ্লাদিমির পুতিনের রাশিয়া আগাম ঘোষণা দিয়ে রেখেছে, ইউক্রেনের আকাশে F-16 যুদ্ধবিমান দেখা মাত্র মিসাইল ছুড়ে ছাই করে দেয়া হবে। মার্চেই পুতিন বলেছিলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে F-16 ফাইটার জেট সরবরাহ করলেও এই বিমানটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না। F-16 যুদ্ধবিমানগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, সেটা তারা যেখানেই থাকুক না কেন। অবশ্যই যদি এই যুদ্ধবিমানগুলো তৃতীয় কোনো দেশের বিমান ঘাঁটি থেকে ব্যবহার করা হয়, তবে তারাও রাশিয়ার বৈধ লক্ষ্যে পরিণত হবে। এরই মধ্যে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রথম ব্যাচের স্থানান্তর শুরু হয়েছে। সব ঠিক থাকলে চলতি গ্রীষ্মেই ইউক্রেনের আকাশে উড়বে F-16। বুধবার ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে নিজেকে যাতে রক্ষা করতে পারে, সেজন্য যুদ্ধবিমানগুলো দেয়া হচ্ছে। চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উড়বে। ব্লিংকেনের ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক এক্স পোস্টে বলেন, সমস্ত ইউক্রেনীয়দের লক্ষ্য অর্জনে বাস্তব পদক্ষেপ নেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং নেদারল্যান্ডের কাছে কৃতজ্ঞ। ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতেও F-16 ব্যবহার করা হবে জানিয়ে জেলেনস্কি বলেন, এর ফলে আমাদের বিমান বাহিনীর সক্ষমতা বাড়বে। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করতে আমাদের দল ওয়াশিংটনে কাজ চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কাছে আধুনিক F-16 যুদ্ধবিমান চেয়ে আসছিল ইউক্রেন। এমনকি এই ফাইটার দেওয়ার আগে অত্যাধুনিক এই যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণও দেওয়া হয় ইউক্রেনীয় পাইলটদের। ফ্রান্স ও ব্রিটেনের বিভিন্ন ঘাঁটিতে চলে প্রশিক্ষণ। বিশ্লেষকরা বলছেন, এর ফলে ইউক্রেন যুদ্ধে নতুন মোড় দেখা দিতে পারে। তবে ইউক্রেন শেষ পর্যন্ত F-16 যুদ্ধবিমান হাতে পেলেও খুব একটা লাভ হবে না, কারণ এরই মধ্যে রাশিয়া তার যুদ্ধের ফসল ঘরে তুলেছে। ইউক্রেনের 4টি অঞ্চল পাকাপাকিভাবে রাশিয়ার দখলে চলে গেছে। অন্যদিকে F-16 ঠেকাতে রাশিয়া আরও আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করবে বলেই ধারণা করা হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।